এভরিওয়ান, সকলকে গুড মর্নিং। আর একটা নতুন সকাল নিয়ে চলে এসেছি। সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে তো পড়েছি অনেকটা আগে। তারপরে নিজের কাজ একটু থাকে, একটু এক্সারসাইজ করতে মন চায়, মাঝে মাঝে করি। আর শীতকাল পড়ে যাওয়ার দরুন না খুব কম হয়ে গেছে নিজেকে টাইম দেওয়া। এতই তাড়াতাড়ি সময় যায়, ঘুম থেকে উঠতেই লেট হয়ে যায়। তারপরেই তো আবার কাজ, এই করতে করতে চা করে নিলাম, দিয়ে একটুখানি বসে চাটা খেলাম। তারপরে যেটা কাজ, সুমন অফিস বেরোবে, তার জন্য ব্রেকফাস্ট তৈরি করতে হবে, তাই চলে গেলাম রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। আর ব্রেকফাস্ট করলাম আজকে ম্যাগিটাকে না ওই সবজি টবজি ভেজিটেবলস দিয়ে যেরকম চাউয়ের মতো করে রান্না করা হয় সেই রকম করে করেছি না। ওই রকম করে খেতে ও পছন্দ করে। এরপর দিনের রান্নাতে চলে এসেছি। আর রান্না করব আজকে, ও অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে বলেছে, যার কারণে আজকে সবার জন্যই রান্না হচ্ছে, যার কারণে একটু বেশি রান্না হচ্ছে। নাহলে আমরা দুজন থাকলে এত কিছুই করা হয় না, ওই দুজনের মতো যা হোক করে নেওয়া হয়। কারণ মেন আমার টার্গেট থাকে মেয়েকে টাইম দেওয়া। এবার ওকে টাইম না দিলেই না প্রচণ্ড উল্ঢাল করে চারিদিক, আর আমাকে আবার সেগুলো গোছাতে হয়। মানে এটা একটা ভীষণ কষ্টকর। যাই হোক, আমিও রান্নার কাজে লেগে পড়েছি। আর রান্না করতে করতে না কখন যে আস্তে আস্তে বেলা কেটে যায় আমি বুঝতেই পারি না। মেয়েকে রেডি তো করে দেওয়া হয়েছে, খায়ে টায়ে ওকে রেডি করে দিয়ে তারপরে আমি যা কাজ করি। তারপরে বিছানা গুছিয়ে নিতে হয়। তারপরে আমি আসলে কাজে লাগি মানে রান্নার কাজে লাগি। আর মোটামুটি কাজ তো মাসি করে দিয়ে যায়, তারপরে যেটুকু থাকে আমি টুকটাকভাবে করতে থাকি। এই করতে করতেই না সারাটা দিন কেটে যায়। মানে কখন রান্না আর মেয়েকে নিয়ে সামলাতে আমার নাজেহাল অবস্থা। আমি আর নিজেকে একটুও টাইম পাই না নিজেকে নিয়ে কিছু করার। কি করব, এই করেই চলতে হচ্ছে। যাই হোক, কাজের মাঝখানে, রান্নার মাঝখানে এসে বিছানাটাকে ক্লিন করে নিলাম। আর বিছানা ক্লিন করে নেওয়া, তারপরে মেয়েকে স্নান টান করানো। শীতকালে একটু তাড়াতাড়ি স্নান করাতে হয়, না হলে আবার ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে। ওই করতে করতে আর মাঝখানে তো ওর বদমাইশি, ওর দুষ্টুমি সারাক্ষণ লেগে থাকে। এই করছে ওই করছে, মা এসো, এটা না, ওই যে চলে এসছে আমার রান্নার মধ্যে। ও এখন আলু খাবে, তাই দেওয়া হয়নি বলে ওর কান্না আরম্ভ হয়ে গেছে। আমি বললাম যে দিচ্ছি, তোর তো সইতে ও জানে না, এক্ষুনি না হলেই কান্না। এটা বাচ্চাদের ধর্ম। যাই হোক, ও একা নয়। এবার আমি স্নান টান করিয়ে দিয়েছি, এবার ওকে একটুখানি ক্রিম